নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, আর রবিবার মানে ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলে কিন্তু খুব সুন্দর সুন্দর গ্রাম্য প্রকৃতির ভিডিও, সেই সাথে থাকছে রাতের বেলার পরিবেশের ভিডিও। তা মিলেমিশে কিন্তু সব একাকার হয়ে গেছে। রাতের বেলা ভিডিও কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে, আপনারা দেখবেন, মাঝখানেও ভিডিও পাবেন। আর আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁ। আজকে দেখছেন বনগাঁ ভবানীপুর গ্রাম্য প্রকৃতি সুন্দর পরিবেশের ভিডিও। তা শুরু থেকে শেষ অবধি থাকবেন, আর সম্পূর্ণ জায়গাটা কিন্তু তুলে ধরেছি। আর যেখানটা দাঁড়িয়ে আছি কিন্তু এটা হচ্ছে ইটের রাস্তা, পেছনের দিকে আছে কিন্তু যেটা শিমুলতলা এবং কালিয়ানি যাওয়ার যে মেন রাস্তা সেটা। আর সম্পূর্ণ পরিবেশটা দেখুন, এই দিকটা আছে কিন্তু পাট গাছ, আর এই দিকে আছে কিন্তু পটল ক্ষেত। মাঝখান দিয়ে চলে গেছে কিন্তু ইটের রাস্তা সোজা। সামনের দিকে গেলে কিন্তু পাবেন, সামনে যদি চলে যান ইছামতি নদী পাবেন। তা শুরু থেকে শেষ অবধি থাকবেন। ধারাভাষ্যে কুণাল আছি আপনাদের সাথে। আমরা দেখছেন ওয়াইটি বনগাঁ, আর বনগাঁ ভবানীপুর গ্রাম্য প্রকৃতি পরিবেশ। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন। আর ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা দেখছেন ভবানীপুর, বনগাঁ ভবানীপুর গ্রাম্য প্রকৃতি পরিবেশ। আশা করব বন্ধুরা ভিডিওটা দেখবেন। আজকে খুব সুন্দর একটা জায়গার ভিডিওটা করেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জায়গাটা শিয়াল দেখলাম, কিন্তু শিয়ালটাকে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তখন কিন্তু আমার ক্যামেরাটা কিন্তু আমার অন ছিল না। তা আজকে ভিডিওর মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। খুব সুন্দর মনোরম পরিবেশ, ইটের রাস্তা যেটা আপনারা দেখছেন। একদিকে হচ্ছে পটল ক্ষেত, পটলও হয়েছে গাছে। আর সোজা যদি আমি চলে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন একদিকে কিন্তু পাট গাছ, আর একদিকে কিন্তু আছে পটল ক্ষেত। আর আম গাছের মধ্য দিয়ে এই যে রাস্তাটা কিন্তু এখন কিন্তু সব দেখা যায় না, ইটের রাস্তা। এখন কিন্তু ম্যাক্সিমাম মানে গ্রাম্য যে পরিবেশ বা গ্রামে কিন্তু ডেভেলপ হচ্ছে। এখন কিন্তু অনেক গ্রাম কিন্তু উন্নয়ন হয়ে গেছে। এই যে সাইডটা আপনাদের তুলে ধরেছি, আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, এটা হচ্ছে পাট ক্ষেত, পাট গাছ। মানে এখন প্রচণ্ড পরিমাণে জলের প্রয়োজন। কী সুন্দর লাগছে দেখুন বিকেলবেলা। আকাশে কিন্তু আংশিক মেঘলা আছে, এদিকে আছে পটল ক্ষেত। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর ধারাবর্ষে কোণাল আছে আপনাদের সাথে। ওই সামনে যে রাস্তাটা দেখছেন ওই রাস্তাটা হচ্ছে আপনার ভবানীপুর কালিয়ানির যে রাস্তাটা, সামনের দিকে আছে কালিয়ানি রেলগেট। এইদিকে গেলে কিন্তু আপনারা যেতে পারবেন বনগাঁ পৌরসভা 17 নম্বর ওয়ার্ড শিমুলতলা যেতে পারবেন। আর এখন যেটা দেখাবো খুব সুন্দর একটা মেঠো পরিবেশ। বাঁ দিকে কিন্তু আছে পাট গাছ, এটা হচ্ছে বাঁ দিকে হচ্ছে পাট গাছ, আর ডান দিকে আছে পটল ক্ষেত। পটলও হয়েছে, দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, খুব ভালো লাগবে। এটা হচ্ছে পটল ক্ষেত। পরিবেশটা খুব অসাধারণ পরিবেশ, গ্রাম্য পরিবেশ। আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেল। আর আশা করব বন্ধুরা ভিডিওটা দেখবেন। ইছামতি নদীও দেখাবো, সেখানে যে কী পরিস্থিতি তাও দেখাবো। ভগবান যদি আশীর্বাদ থাকে আপনাদের আমি শেয়ালও দেখাতে পারি, কিন্তু শেয়াল একটা চোখের সামনে দেখেছি। আপনারা তো বিশ্বাস করবেন না আমার কথা, কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু শেয়ালেরও কিন্তু ভিডিও করা রয়েছে, সেটা কিন্তু দেখাবো। দেখুন খুব সুন্দর জায়গা। রাস্তাটা দেখুন, ইটের রাস্তা। জুম করে দেখাই আপনাদেরকে, দেখুন ইটের রাস্তা। এই রাস্তা কিন্তু এখন কিন্তু হারিয়ে গেছে। এখন কিন্তু এসব রাস্তা ঢালাই হয়ে গেছে, পিচও হয়ে গেছে। পরিবেশটা কিন্তু অসাধারণ পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। মাথার উপরে রয়েছে সূর্যি মামা, তার রোদে কিন্তু এখনও কিন্তু গা হাত পা ঘেমে যাচ্ছে, এত গরম লাগছে আজকে। দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে নমস্কার, শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানাই। চারিদিকে খুব সুন্দর পরিবেশ। এই দিকটাও দেখাই আপনাদেরকে যখন পেছন দিকে যখন আসবো, মানে রাস্তাটা আপনাদেরকেও দেখাবো। খুব সুন্দর পরিবেশ। আর এই দুটো ভাই দেখুন সাইকেল চালাচ্ছে। ও বন্ধু। এই তো দেখেন শেয়াল আছে অল্প। কটা আমি তো একটা দেখলাম এখানে, দুটো তিনটা আসে না। এসব জায়গাটা আমি বলে দিই, আমতলা ওখানে বেশি আছে না বলছে। তোরা ভাই না বন্ধু? ভাই না তো? দেখেন বন্ধুরা, ওরা খুব উৎসাহ। তোরা আয়, কোনো অসুবিধা নেই। ইউটিউব চ্যানেলে ভাই
তোদের তোদের প্রচুর মানুষ আশীর্বাদ করবে চ্যানেলে। তো দাঁত কি হলো দেখি, তোর দাঁত দেখা, দাঁত দেখা, দেখি দাঁত দেখা না, দেখা 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 দেখে দাঁত দেখা, দাঁত দেখা, দাঁত দেখা, লজ্জা পাচ্ছিস করে দেখা, দাঁত দেখা, দেখা এদিকে দেখি 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 কিসে গেছে? ইঁদুরে নিয়ে গেছে নাকি না শিয়ালে নিয়ে গেছে? তাহলে কিসে নিয়ে গেছে? হ্যাঁ, কেটে বের করতে হয়েছে। দাঁত ভেঙে গেছিল? ই কর দেখি, দাঁত তো উঠে যাবে, বয়স অল্প আছে না, দাঁত উঠে যাবে। ও গজ দাঁত উঠে যাবে, চিন্তা করবি না। ও আস্তে 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 ঠিক হয়ে যাবে ভাই। ও দাঁত অল্প বয়স না, এখন আমাদের মতো কোনো বয়স হবে না, তখন দেখবি দাঁত দেখেছিস, দাঁত পুরো ভর্তি হয়ে যাবে। অল্প বয়স না, আর ওখানে জিপ দিবি না বেশি, দেখবি দেখবি গজ দাঁতও উঠবে ওই জাত থেকে। ছোটোর থেকে যে দাঁত উঠেছে তো সে দাঁত তো আর পাওয়া যাবে না, কিন্তু তোর ইয়ে থাকবে, কী বলতো, ফাঁকা ছিল নাকি? দেখি বাস ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওয়াইটি বনগা। এই সাইডটা হচ্ছে আপনাদের দেখাই পটল ক্ষেত, খুব সুন্দর। এদিকে পাট বাগান করেছে, খুব সুন্দর লাগছে। আর পরিবেশটা দেখুন, এত সুন্দর পরিবেশ। আপনাদেরকে একটু স্কিপ করে দেখাই, ভিডিওটা কিন্তু বড় হবে, ভিডিওর মধ্যে বলে রাখি ভিডিওটা কিন্তু বড় হবে। চারিদিকে পরিবেশটা দেখুন, ভবানীপুর কিন্তু এটা বনগা ভবানীপুর, খুব সুন্দর জায়গা দেখুন, খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে ওল গাছ, ম্যাদ্রাসি যে ওল বলে সেই গাছ, তার মধ্যে করেছে কিন্তু পেঁপে গাছও লাগিয়েছে দেখুন, খুব সুন্দর। আর আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, যেগুলো বলতে হয় আমাদের প্রত্যেক ইউটিউবারদের, কিন্তু আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা আছে। এটা পেঁপে হচ্ছে দেখুন, পেঁপে গাছ। মাঠের দিকে যেসব দেখবেন আমার ভিডিও কি মধ্য দিয়ে, বা যারা গ্রামের থেকে দেখছেন বা দেশের বাইরে থেকে দেখছেন, ভারতবর্ষের বাইরে যেসব দেশ থেকে দেখছেন, দেখবেন মাঠে যেসব গাছ লাগানো হয় এগুলো কিন্তু চাষের গাছ। এই যে পেঁপে গাছটা যখন আমি বাড়িতে লাগাবেন না, কিন্তু পেঁপে কিন্তু হবে না। মাঠে যখন দেখবেন এইসব পেঁপে গাছে কিন্তু ব্যাপক ফল হয়। এই পেঁপে কিন্তু আমরা বাজারে কিন্তু কিনে খাই আমরা। ওইদিকে আছে হ্যাঁ বলো কি, নদী আছে। পরের ভিডিওতে সামনে রবিবারে যাবো, আসবো। জ্যাঠাদের জমি না, যারা কি কি লাগিয়েছে ভাই, পটল লাগিয়েছে, ওল লাগিয়েছে, পাট করবে না তো এবার। এই পাট গাছটা কাদের? আমি একটা শিয়াল লাগলাম ঠিক এরকম জায়গার থেকে, দেখি বেরোলো মুরগি টুরগি খুঁজতে আসে না? সন্ধ্যাবেলা ডাকে শিয়াল, ডাকে রাত্রেবেলা ডাকে না এরকম? হ্যাঁ, এই দেখুন এই দেখুন গাছে কাঁঠাল, এখন রথের সময় গাছে কাঁঠাল। এমন একটা জায়গায় বন্ধুরা ভিডিওটা করছে, খুব সুন্দর জায়গা, মনোরম শান্ত পরিবেশ। এই দেখুন কাঁঠাল হয়েছে কত সুন্দর, দেখেও মন ভরে যাবে। পেরে অত আপনাদের খাওয়াতে পারবো না, কিন্তু দেখে আপনাদের মনটা ভরিয়ে দিতে পারবো। দেখুন কাঁঠাল দেখুন, ওহ খুব সুন্দর জায়গা। আপনারা কিভাবে আসবেন সব কিছু বলে দেবো, কোনো টেনশন করবেন না। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। নতুন বন্ধু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এটাকে দেখিয়ে দিই এবার। এই দেখুন পটল, এই যে পটল, খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর। কিন্তু ভিডিও দেখতে কিন্তু রবিবার কিন্তু আসতে হবে। এই দেখুন এটা হচ্ছে হলুদ গাছ, যে অনেকে কিন্তু এই হলুদ কিন্তু বেটে খায়। তামিলনাড়ুর যেসব চ্যানেলগুলো আমরা দেখবেন, ভিলেজ কুকিং চ্যানেল, দেখবেন হলুদ বেটে খায়। এটা হচ্ছে লেবু গাছ, দেখুন ভাতে খাওয়া সেই লেবু। আপনাদেরকে দেখাই, দেখুন ভাতে খাওয়া লেবু, দেখতে পাচ্ছেন কিনা আপনাকে একটু জুম করে দেখাই। এই দেখুন ভাতে খাওয়া লেবু, কত সুন্দর লাগছে। যতটা পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আপনারাও দেখুন, মনোরঞ্জন করুন। এই চ্যানেলটা কিন্তু খুব সুন্দর একটা চ্যানেল, ওয়াইটি বনগা। এখানে একটা পাখি আপনাদেরকে দেখাবো, এই দেখুন খুব সুন্দর জায়গা। এখানে একটা পাখি বলে, আমরা দেখতে পাচ্ছেন কেন আপনাদেরকে দেখাচ্ছি, একবারে খুব চালাক, ওই উড়ে চলে গেল। ঠিক আছে, দেখাতে যখন পারলাম না, তাহলে সেই পাখির সম্বন্ধে বলাটা আমার উচিত হবে না, আমাকে ক্ষমা করবেন। পাখিটা যদি দেখাতে পারতাম তাহলে বলতে পারতাম, আপনারা বিশ্বাস করবেন না কি না। যদি ভবিষ্যতে কোনো ভিডিও করি, যদি ওই পাখি যদি আমার সামনে আসে, অবশ্যই সেই পাখি সম্বন্ধে বলবো।
না, পাখি উঠতে পারে, পাখি কটাটানো সব না, এটা বলা একটা বিষয় ছিল, কিন্তু পাখিটা দেখাতে পারলাম না যদি পাই। আর এই সাইডটা দেখাচ্ছি দেখুন, এটা কিন্তু খেলার মাঠ না, কিন্তু ওই পাড়টা আছে কিন্তু সাতবাই কালীতলা পালপাড়া, মাঝখানে কিন্তু ইছামতি নদী, দেখুন ইছামতি নদী, ওই পার এই পার মিলেমিশে একাকার হয়ে গেছে, ইছামতি নদী এই পারে। আর এই দেখুন কত সুন্দর, দেখুন ওল গাছে লাগিয়েছে। এবার আপনাদেরকে দেখাই ওল, ওল তো দেখাবো না, কেন ওল এখনও মাটির তলায় রয়েছে, মাটির তলায় রয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে ভিডিও করছি। চারিদিকটা দেখুন, পরিবেশটা খুব সুন্দর পরিবেশ। তাই বন্ধুরা, আপনাদেরকে একটা কথাই বলবো যে ওয়াইটি বনগাঁকে ভালোবাসুন, সাথে রাখুন। সব সময় সমস্ত জায়গার ভিডিও আপনারা পাবেন প্রত্যেক রবিবার করে। এরকম ওল এত সুন্দর, যে ওল আমরা কিন্তু খাই, একে বলে ম্যাডদাসি ওল বলে। ম্যাডদাসি ওল হচ্ছে যেসব ওল দেখবেন এসব হলে কিন্তু গাল চুলকাবে না, এই ওলগুলো আপনারা যখন খাবেন, তো আমরা বাজারে কিনে খান, দেখেন বড় একদম, মানে মানুষের মাথার সাইজের কি তার মানে মানে 3 ডবল হয়ে যায়। এই দেখুন, এটা হচ্ছে ইছামতি নদী, দেখুন। আর ইছামতি নদী সংস্কার হওয়া মানে কি বলুন তো, নেতা মন্ত্রীদের পকেটে পয়সা ঢোকানো, সাধারণ মানুষের কিচ্ছু হবে না। এসব নদীতে কিন্তু আগে কিন্তু জোয়ার ভাটা হতো, দেখুন কি অবস্থা। দেখুন এই নদী যখন সংস্কার করবে, কেন্দ্র সরকারের প্রতিনিধি তারাও পয়সা খাবে, রাজ্য সরকারের যারা প্রতিনিধি তারাও পয়সা খাবে, মানে তাদের খাওয়াটাই হলো মেন হলো ব্যাপার। আর ওই পাটটা দেখুন এত সুন্দর লাগছে। এসব জায়গায় ভূতুরে শুটিং করলে কিন্তু ভিউজ কিন্তু আসা অনিবার্য, কত সুন্দর লাগছে। তাই নদী নিয়ে অনেক কিছু বলেছি আগে, আর ভালো লাগে না। এই নদীতে ইছামতি নদী, এই নদীতে কিন্তু মণিমুক্ত অনেক কিছু পাওয়া যেত। সেই বিষয় নিয়ে যেদিন আসবো সেদিন বলবো। খুব পরিবেশটা দেখুন, তাল গাছ দেখুন, তাল গাছটা খুব সুন্দর লাগছে। আজকে ভিডিওর মধ্যে দেখার কিন্তু অনেক কিছু বিষয় আছে বন্ধুরা, আপনারা কিন্তু স্কিপ করবেন না। 11 মিনিট হয়ে গেছে, ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, আপনারা দেখবেন। গ্রাম্য প্রকৃতির পরিবেশের ভিডিও, এরকম কিন্তু ভিডিও কিন্তু পাবেন না আমি যেভাবে আপনাদের সামনে তুলে ধরি। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল, ভিডিওটাকে এড়িয়ে যাবে না, প্রত্যেকটা ভিডিওটা দেখবেন। খুব সুন্দর সুন্দর পরিবেশের ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। ওই যে পাটটা দেখাচ্ছে আপনাদেরকে, তাল গাছ, নারকেল গাছ যেসব আছে, শাল গাছ, ওটা হচ্ছে সাতবাই কালীতলা, পুরাতন বনগাঁ সাতবাই কালীতলা, ওটা হচ্ছে পালপাড়ার দিকে, পালপাড়া ওই সাইডে আছে কিন্তু কালীতলা ব্রিজ। আর এটা হচ্ছে ভবানীপুর, একদম নদী। এইসব জায়গায় কিন্তু জলের সময় কিন্তু পুরো ডুবে যায়, এসব পুরো জল। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আপনারা যে দেখছেন এসব গাছ টাছ এসব পুরো জলে ডুবে যায়। খুব সুন্দর পরিবেশ। আর বন্ধুরা দাঁড়িয়ে আছে, এ বন্ধু তো, বন্ধু তো, বন্ধু তো, বন্ধু তো না ভাই, বলছি তুমি বন্ধু তো না ভাই, ও চলে গেছে। দেখুন বাচ্চারা কত উৎসাহ পায় এইসব জায়গায় ভিডিও করতে আসলে, বলছে কাকা আমাদের একটু তুলবে, অনেকে বলে। আমি চাই সবাই পরিচিত হোক, সবাই সবাইকে এনে ভালো থাকুক, সুস্থ থাকুক। খুব সুন্দর সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে ভিডিও। আর সূর্যি মামা দেখুন, ওনার তো ওনার মতো রাজ করেই আছে সারা আকাশ জুড়ে। এসব জায়গায় কিন্তু বন্ধুরা জলে ডুবে যায়, কিন্তু এসব জায়গায় কিন্তু প্রচণ্ড, ভাই এসব জায়গায় জল হয়ে যায় তো না, ওই যখন জলের সময়, এখন আর হয় না, না বর্ষার জন্য। কোন দিকে? ওইদিকে পরে যাবো, আগে এই ভিডিওটা করি। কাঁচা হলুদ দেখবেন, যারা আপনারা ইউটিউব চ্যানেলে ভিলেজ কুকিং ব্লগ চ্যানেল, কিন্তু তামিলের যে চ্যানেলটা আছে দেখবেন, ওখানে সব এইসব হলুদ পেলে তো খুব ব্যাপারই আলাদা। যারা কাঁচা, আমাদের এখানে সব কী বলবো, সব আমরা ভেজাল খাই, বাজার থেকে যা কিনছি ভেজাল, খাচ্ছি ভেজাল, দেও হয়ে গেছে ভেজাল, ভেজালে ভেজালে একদম 6 লাভ হয়ে গেছে। তবে বন্ধুরা আপনাদের একটা কথাই বলবো, এই পরিবেশের মধ্যে কিন্তু আসলে কিন্তু আপনারা কিন্তু কিছু বুঝতে পারবেন, কারণ এখানে দেখার মতো কোনো বিষয়টা নেই। শুধু আমার এই গ্রাম বাংলার প্রকৃতির চ্যানেল বলে আপনাদের সামনে তুলে ধরেছি, এখানে কিন্তু ভাইরাল হওয়ার মতো কিছু নেই। চারিদিকে কিন্তু ক্ষেত খামারি ভরা। শিয়ালটা মিস হয়ে গেল, শিয়ালটা যদি একটু করতাম তাহলে হয়ে যেত আজকে। তো যাই হোক, রানাঘাটের লাইনে একটা লাইন আছে, রানাঘাট, বনগাঁ থেকে রানাঘাট যেতে হয়, নবরায়নগর বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা গিয়ে আমি সন্ধ্যাবেলার সময় শ্যুট করব শিয়ালের মধ্যে দিয়ে। সেই আমারটাই মানে ভয় লাগবে সবারই, আর 5টা শিয়াল থাকলে তো আরও অনেক অনেক জায়গায় গিয়েছি এসব জায়গায়, কিন্তু পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরি।
যদি আপনারা আসতে চান আসবেন, আপনাদের কিন্তু পরিচিত একটি জায়গায়, সামনে কিন্তু সাতভাই কালীতলা আছে। পৌষ মাসের সময় আপনারা যারা আসেন আপনারা জানেন এই রাস্তার উপর দিয়ে কিন্তু অনেক কিছু আছে। আর সামনে কিন্তু আমার ক্যাফে বলে একটা জায়গা আছে, যেখানে ছেলে মেয়েরা বিড়ি সিগারেট মদ গাঁজা যা যেরকম খায় আমার বলা উচিত না, তাও যদিও তার স্বাধীনতা নিয়ে চলে। আশা করব বন্ধুরা খুব পরিবেশটা খুব ভালো লাগবে আপনাদেরকে। অত এই ধারাবর্ষের মধ্যে অনেক কিছু বলে ফেলেছি, ক্ষমা করে দেবেন। চারিদিকে কিন্তু ভিডিওটা দেখেন, পরিবেশটা আপনাদেরকে দেখাই, যদি পারে আমি জুম করেও দেখাচ্ছি আপনাদেরকে, এরকম জুম করেও দেখাচ্ছি। এত সুন্দর জায়গা, ভাইরাল হওয়ার মতো কিছু নেই কিন্তু আছে। এইসব যারা গাছগাছালি ভালোবাসেন তারা কিন্তু জানেন এইসব ভিডিও কিন্তু খুব ভালো লাগবে আপনাদেরকে। এত সুন্দর সুন্দর জায়গার ভিডিও। এদিকে কিন্তু বাড়ি আছে, গ্রামের দিকে জানেন তো বাড়ি একটু দূরে 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 হয়। আর চারিদিকটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। আর যেটা দেখো পেঁপে, এই দেখুন পেঁপে। আমাদের তো আনন্দ দিতে পারবো কিন্তু খাওয়াতে পারবো না। আমাদের গাছ হলে অবশ্যই খাওয়াতাম, কিন্তু আমাদের তো সে জায়গা জমি গাছপালা তো মানে গাছপালা আছে, সেসব গাছ হয়তো ফুল গাছ টাছ আছে। এটা যে বাঁশ গাছ টাইপের আছে, বাঁশ গাছেরও একটা ব্লক থাকবে, সেটাও জায়গা সে যেতে পারছি না। বিভিন্ন পরিবেশের মধ্য দিয়ে খুব সুন্দর জায়গা। আর চলেছি কিন্তু মাটির রাস্তা মানে ইটের রাস্তা দিয়ে, এরকম পরিবেশ দেখুন, ইটের রাস্তা। যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, সাথে থাকবেন, আর নতুন নতুন ভিডিও দেখতে গেলে কিন্তু সাথে থাকবেন। খুব সুন্দর সুন্দর ভিডিও দেখুন, পাট গাছগুলো আপনাদেরকে দেখি, খুব সুন্দর লাগছে, দেখুন খুব সুন্দর লাগছে, সেভাবে তুলে ধরেছি। আশা করব বন্ধুরা, আমার কিন্তু ভিডিওতে কিন্তু ক্লাইম্যাক্স কিন্তু আমি করি না, ভিডিওটা দেখতে হবে, ভিডিওর মধ্যে কিন্তু পরিবেশ কিন্তু ভালো লাগবে। এই পাট গাছ যত এখন কিন্তু জল খাওয়ার সময়, এরা যত জল পাবে তত কিন্তু বাড়বে। আর ঠিক বর্ষাকালে যখন হয়ে যাবে শ্রাবণ মাস, পুজোর আগে আগে কিন্তু পাট উঠে যাবে। পাট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু উৎপন্ন হয় বেশি। আগে বাংলাদেশ প্রথম ছিল দেশে মানে এতে, কিন্তু এখন পশ্চিমবঙ্গ প্রথম পাট উৎপাদন শিল্প। আর দেখুন পাট গাছে প্রচুর প্রচুর কিন্তু অনেক বস্ত্র শিল্প মানে যেসব হয় চটের বস্তা, পাট গাছে কিন্তু প্রচুর আছে। এই পাট দিয়ে কিন্তু অনেকে কিন্তু জীবন নির্ভর করে, অনেকে পাটের ব্যবসা থাকে বলে না, সেই সব জায়গাগুলো। আর খুব সুন্দর জায়গা আপনাদেরকে তুলে ধরলাম। এতক্ষণ পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন। আমরা দেখছেন ওয়াইটি বনগাঁ ভবানীপুর গ্রাম্য প্রকৃতি পরিবেশ তুলে ধরেছিলাম। তা এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনে রবিবার কোনো না কোনো ভিডিও নিয়ে। আর সেই সাথে বলে রাখি, রাতের বেলা ভিডিও কিন্তু বন্ধ হচ্ছে না, সপ্তাহে একটা কি দুটো থাকবে। আর সোম থেকে শনিবার কিন্তু বোনাস ভিডিও থাকছে, দেখবেন ভালো লাগবে। তা এখানেই শেষ করছি ভিডিও, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।